রাজ্যে ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে 2024-এর 3রা মার্চ রবিবার রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আগে 4ঠা মার্চ এই ফুল বেঞ্চের আসার কথা থাকলেও একদিন আগে এই বেঞ্চে রাজ্য সফরে আসার সিদ্ধান্ত হয়েছে। তার আগে শনিবার 24শে ফেব্রুয়ারি রাজ্যের ডিএম এসপিদের সঙ্গে জরুরি বৈঠক সেরে নিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতার। রাজ্যের সব জেলায় ভোটের কি পরিস্থিতি রয়েছে তা এদিন ডিএম এসপিদের থেকে জেনে নেন তিনি। এমনিতেই রাজ্যের জন্য আসন্ন লোকসভা ভোটের জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজ্যে আগের ভোটগুলিতে হিংসা এবং অশান্তির ঘটনা মাথায় রেখেই এত বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যের স্পর্শকাতর বুথ এবং সম্প্রতি সন্দেশখালী এবং ভাঙড়ের পরিস্থিতি নিয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্র মারফত খবর। উত্তর ও দক্ষিণ 24 পরগনার পুলিশ সুপার এবং ডিএমদের কাছে নিয়ে খোঁজখবরও নেওয়া হয়েছে। জানা গিয়েছে কমিশনের ফুল বেঞ্চ 4ঠা মার্চ সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত বাংলার সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন কমিশনের কর্তারা। সেদিনই পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে কমিশনের। সেই বৈঠক চলবে সন্ধ্যা পর্যন্ত। পরদিন অর্থাৎ 5ই মার্চ মঙ্গলবার রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক অর্থাৎ মুখ্য সচিব বিপি গোপালিকার সঙ্গে বৈঠক করবেন ফুল বেঞ্চের সদস্যরা। এছাড়া রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গেও আলাদা করে বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়াও রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাদের। 5ই মার্চ প্রশাসন এবং পুলিশের শীর্ষ অফিসারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এরা দীর্ঘদিন ধরে প্রসঙ্গত সন্দেশখালীর ঘটনায় ক্রমাগত নজরে রেখেছে রাজ্যের জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, সন্দেশখালীতে কি চলছে সেই বিষয়ে প্রতিদিন রিপোর্ট তৈরি হচ্ছে। নির্বাচন কমিশনের সিইওর দপ্তর থেকে সেই রিপোর্ট পাঠাচ্ছে দিল্লিতে। নিয়ে কি জানা যাচ্ছে আমাদের কালিক কি বলছে শুনবো। আগামী 3 মার্চ রাজ্যে আসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগেই রাজ্যের নির্বাচন আধিকারিক আরিজ আফতার একটি বৈঠক সেরে নিলেন। এই বৈঠকে রাজ্যের সমস্ত এসপি ডিএম ও এদেরকে নিয়ে বৈঠক করলেন। রাজ্যের সমস্ত জায়গায় কীরকম কি পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিতে কিভাবে ভোট করা হবে, এই সব আলোচনা বলে মনে করা হচ্ছে। এছাড়াও নির্বাচন আধিকারিক 900 কোম্পানিরও বেশি সেনা এর আগে চেয়ে পাঠিয়েছে বলে মনে করা হচ্ছে। এবং রাজ্যে এই বিগত যে ইলেকশনগুলি হয়েছে, পঞ্চায়েত ইলেকশন, বিধানসভা ইলেকশন, সেই সমস্ত ইলেকশনে যে ধরনের গণ্ডগোল হয়েছে, সেই গণ্ডগোল থেকে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য এই সেনা চেয়ে পাঠানো হচ্ছে বলে জানা যাচ্ছে। এছাড়া এই যে সেনা চাওয়া হয়েছে, এই সেনা অন্যান্য রাজ্যের থেকে অনেক পরিমাণে বেশি বলে মনে করা হচ্ছে। এই ক্ষেত্রে নির্বাচন আধিকারিক জানাচ্ছেন যে শান্তিপূর্ণ ইলেকশন করানোর জন্য এই ডিসিশন বলে তিনি মনে করছেন। এছাড়া এই রাজ্যের ভূ প্রকৃতি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে যেভাবে স্পর্শকাতর বুথের সংখ্যা বেশি, এছাড়াও উত্তরবঙ্গের ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে গ্রামবাসীদের যে মৃত্যুর ঘটনা ঘটেছে, এই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে এই আজকের যে নির্বাচন কমিশনে যে বৈঠক, এটি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়াও বিগত দিনে যে ভাঙড় ও এখন সন্দেশখালীতে যে ধরনের পরিস্থিতি, এই সমস্ত অস্থিরতাকে মাথায় রেখে এই সমস্ত ডিসিশন নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও বাংলাদেশের সাথে যে সীমান্তবর্তী এলাকা পশ্চিমবঙ্গের বিশাল জুড়ে, সেই এলাকাতে যেভাবে বহু ক্ষেত্রে দেখা গেছে সীমান্তবর্তী যে জেলাগুলিতে রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদহ, এই সমস্ত জেলাগুলিতে যে স্পর্শকাতর বুথ রয়েছে, সেই জায়গাতে বিশাল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট করা হবে। এছাড়াও
এই সমস্ত জায়গাতে এর বিগত দিনের যেভাবে গন্ডগোল হয়েছে সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। আজকের এই নির্বাচন কমিশনের যে বৈঠক ছিল, উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে যে পুলিশ সুপার, যে প্রশাসনিক হেড, তার স্বচ্ছতা ও মেপে দেখা হয়েছে এবং কীরকমভাবে এর বিগত দিনে সন্ত্রাস চলেছে সেই সব নিয়েও রিপোর্ট তলব করা হয়েছে। যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবে সেখানে তারা তাদেরকে জানাবে বলে জানানো যাচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের যে এই দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে এই মুহূর্তে যে সন্দেশখালিতে যে ঘটনা ঘটছে সেই ঘটনাও বিচার করে দেখা হবে ফুল বেঞ্চের সাথে বলে জানা যাচ্ছে। এছাড়া আগামী দিনে যে রাজ্যের যে পরিস্থিতি, বিভিন্ন জায়গায় যে ধরনের গন্ডগোল, ভোট পরিবর্তন, ভোটের শেষে এবং ভোটের আগে কোনো রকম যাতে গন্ডগোল না হয়, শান্তিপূর্ণ রেখে তারপরে শান্তিতে ভোট করানো, এটাই এখন মুখ্য নির্বাচন আধিকারিক রাজ্যে যে আসছে ফুল বেঞ্চ তাদেরকে জানাবেন, এই সব সূত্র মারফত আমরা জানতে পারছি। এছাড়া যে 900 কোম্পানির যে বাহিনী, সেই বাহিনী তাদের আসার দিন কিভাবে, কতদিন আগে তাদেরকে আনা যায়, একটু বেশি আগে নিয়ে এসে রাজ্যের বিভিন্ন জায়গায় যে রুট মার্চ করে রাজ্যের মানুষকে বোঝানো এবং সেখানকার ভাষাগত ও তাদেরকে মনোভাব ঠিকঠাক করে কিভাবে কি করা হবে সেসবগুলোই যে ফুল বেঞ্চ আসছে তাদের সাথে আলোচনা করা হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া যে রাজ্যের যে স্পর্শকাতর যাত্রা জায়গা রয়েছে সেই জায়গাগুলিতে লোকেট করে সেখানে বিশাল পরিমাণের সেনাবাহিনী দিয়ে কিছুদিন আগে থেকে সাধারণ মানুষকে বুঝিয়ে এই যাতে ভোটকে কেউ প্রভাবিত না করতে পারে সেই সব বোঝানো হবে বলে জানা যাচ্ছে। বিভিন্ন জায়গায় ভোটারদেরকে হুমকি দেয় যারা, তাদেরকে কিছুদিন আগে থেকে একটা লোকে তাদেরকে যাতে সিকিউরিটি দিয়ে তাদেরকে মুড়ে ফেলা হয়, তাদেরকে লক্ষ্য রেখে নির্বাচন কমিশনের এটা একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। এছাড়া আগামী দিনে অবশ্যই সন্দেশখালির ঘটনা, যে অস্থিরতা রাজ্য জুড়ে যে বেড়ে চলেছে সেটা ও মুখ্য নির্বাচন কমিশনার যে ফুল বেঞ্চ আসবে তাদের কাছে তুলে ধরবে বলে মনে করা হচ্ছে। আরিজ আফতার তার এই যে চ্যালেঞ্জ সেটি কিভাবে কি করবেন আগামী দিনে এটাই এখন দেখার বিষয়। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারে এই জরুরি বৈঠক তবে সন্দেশখালি কি শান্ত হবে সেই প্রশ্নটাও ঘোরাফেরা করছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।